আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাঁধুনি এই মসলাটা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি কোরবানির গরুর মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলবো রাঁধুনি মসলা দিয়ে। আমি এখানে ১ কেজি চাল নিয়েছি আর নিয়েছি ৫০০ গ্রাম গরুর মাংস। আর প্রেসার কুকারে আমি কাঁচা মাংসটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে ওখানে অল্প অল্প মসলা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে গরম মসলা, সব মসলাই দিয়েছি কিন্তু অল্প অল্প ভাবে। কারণ আমি আবার এখানে ব্যবহার করব, এই কারণে অল্প সামান্য পরিমাণ মসলা দিয়ে আমি মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর প্রথমে আমি হাঁড়িতে বেরেস্তা কিছু করে রেখে দিলাম। আর আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি বিরিয়ানিটা রান্না করব। ফেসবুক পেজ খোলার পর থেকে কেবল আমার শান্তির দিন কমে যাচ্ছে মনে হচ্ছে। আগে আমি কাজ শেষ করে একটু রেস্ট করতে পারতাম, কিন্তু এখন কিভাবে কাজ শেষ করে আমি ভিডিও মেক করব সেটা চিন্তা করি। যাই হোক, এটা থেকে যদি আমি একটা আউটফিট পাই তাহলে কিন্তু মন্দ কি বলেন? আমি ঘরে বসেই যদি হাত নেড়ে নেড়ে বা আম, কাঠি নেড়ে নেড়ে টাকা ইনকাম করতে পারি, তো আপনারাও পারবেন। আমার যে তখন থেকে শুরু হয়েছে, যখন থেকে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করি। প্রথমে আমি ১ বছর শুধু কোনো ধরনের অ্যাক্টিভ ছিলাম না, মানে সিরিয়াস ছিলাম না। এরপরে একদিন দেখি আমার একটা ভিডিও খুব ভালোভাবে ভাইরাল হয়। চিন্তা করলাম যে আমি যদি আরেকটু কষ্ট করি তাহলে কিন্তু এটা থেকে আমি আর্ন করতে পারবো। যেহেতু আমি এখন, আমার একটা বেবি আছে, আমি ইনকামও করছি না, আমার এখন জবটা বন্ধ আছে। চিন্তা করলাম যে এটা থেকে যদি আমি কিছু টাকা আর্ন করতে পারি তাহলে আমার খারাপ কি? এমনটা না যে আমার হাজবেন্ড আমাকে চালাতে পারছে না বা আমার হাজবেন্ড আমাকে হাত খরচ দিচ্ছে না। আর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো। আমি যখনই যা চাই সবকিছুই তার কাছ থেকে পাই। কিন্তু আমার নিজের একটা ইনকাম খুবই প্রয়োজন। আর এই নিয়ে আমার হাজবেন্ড আমাকে কোনো কিছুই বলে না, সব সময় সবকিছুই আমাকে এপ্রিসিয়েট করে। আর আমি মনে করি এটা খারাপ কাজ না, যদি আমি ভিডিও মেক করে যদি টাকা ইনকাম করতে পারি, এক্ষেত্রে আমার কোনো খারাপের আমি কোনো কিছুই দেখছি না। তো আপনারা চাইলেও এটা ঘরে বসে কাজটা করতে পারেন। যারা ঘরে বসে গৃহিণী আপুরা আছেন, তারা একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এই ধরনের ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিওগুলো ভিডিও করে আপলোড করতে পারেন, সুন্দর করে এডিট করতে পারেন। বেশিরভাগ গৃহিণী আপুরাই ঘরে কাজকর্ম সবকিছুই করেন, রান্না বান্না তো মাস্ট করেন। তো সেই ফাঁকে যদি আপনি এই জিনিসটা কাজে লাগান, দেখা যাবে দিন শেষে আপনার একটা আয়ের উৎস হলো। এখন পেজে বা ফেসবুকে স্ক্রল করতে গেলেই দেখবেন সুন্দর সুন্দর রান্নার ভিডিও আসছে, আর সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। মাশাআল্লাহ, নারীরা এখন এটার মাধ্যমে স্বাবলম্বী হতে পারছে। আপনি চাইলে এই ট্রিকটা কাজে লাগাতে পারেন। আপনার রান্নাও হলো, ভালো মন্দ খাওয়া হলো। এটার জন্য আমার হাজবেন্ড আর আমার দেবর অনেক খুশি। বলে তুমি সুন্দর সুন্দর রান্না করবা আর হচ্ছে আমরা খাবো। তোমার রান্নার কাজও হলো আর হচ্ছে তোমার ভিডিও মেক করা হলো। আর আপনাকে যেভাবে প্রতিদিন কন্টিনিউ করতে হবে, বড় ভিডিও একটা, তারপর হচ্ছে ছোট রিলস ভিডিও ৩টা আপলোড করবেন। লিখার পোস্ট কিংবা কোনো ছবি পোস্ট করতে পারবেন রিচ বাড়ানোর জন্য। তো দেখা যায় আপনি রান্নার ভিডিও থাকলে আপনি রান্নার ভিডিও সুন্দরভাবে মেক করতে পারেন। আর যারা বাইরের ব্লগ করেন, বাইরে বের হওয়া অনেক ঝামেলা, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমি সবসময় এখন বের হতে আমার বিরক্ত লাগে। তাছাড়া বাংলাদেশের ওয়েদার অনেক গরম, আর আমার বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমি এখন বের হতে চাই না। যখনই ওয়েদার ভালো থাকে তারপর আমি বের হই। আর বাসায় আমি টুকটাক এভাবে সুন্দর করে রান্নার ভিডিও মেক করে আমি টাকা ইনকাম করতে চাই। এই কাজটা যেমন সহজ টাকা ইনকাম করার, কিন্তু তার চেয়ে বড় কঠিন হচ্ছে ফ্যামিলি মেম্বাররা আপনাকে সাপোর্ট করাটা। আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন দেখবেন আপনার সাথে অনেক শত্রু লেগে থাকবে। বিশেষ করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা তো আপনার ভিডিও দেখবেও না, লাইক কমেন্ট কিছু করবে না, কিন্তু আপনার ভিডিও ঘুরে ঘুরে দেখবে। তো যাই হোক, সবকিছু কাটিয়ে আপনাকে উঠতে হবে। আলহামদুলিল্লাহ আমার ঘরের মানুষগুলো ভালো, তারা আমাকে সবসময় সাপোর্ট করে সবকিছুর জন্য। আর আপনি আপনার নিজের ফেসবুক ফ্রেন্ডের থেকে কোনো কিছু আশা করবেন না। তারা কি দেখলো না দেখলো কোনো কিছু যায় আসে না। আর আপনার ফ্রেন্ড লিস্টে যদি কোনো আত্মীয়স্বজন থেকে থাকে তাহলে দেখবেন নানান ধরনের কথাবার্তা বলবে, আর এসব থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। এগুলো সবার সাথেই হয়। তো আজকে আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।